হঠাৎ হলোটা কি? একসময় বেঙ্গল টপার হঠাৎ করে টিআরপি তালিকায় নিচে নেমে যাচ্ছে, কিন্তু কেন? পরিণীতায় গল্পের বাঁধন কি তবে আলগা হচ্ছে? তারুল আর রায়ানের জুটি জমাতে পারছে না? গোপাল রুকুরাই বা আজ কোথায়? ধারাবাহিকে বাকিদের দেখা নেই কেন? নেটিজেনরা বলছেন পরিণীতা এখন আর সেই আগের মতো নেই। সত্যি কি তাই? কেন লেখক গল্প চেঞ্জ করছেন না? তাহলে কি এবার পরিণীতার ঝাঁপও বন্ধ হতে চলেছে? আপনি কি দেখছেন পরিণীতা? আপনারও কি একঘেয়ে লাগছে গল্পটা? শুরুর পর থেকে ফাটিয়ে চলছিল। অনেকদিন পরে ধারাবাহিকে একটা পারিবারিক গল্প দর্শকের মনে ধরেছিল। বেশ কয়েক সপ্তাহ টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করে রেখেছিল জি বাংলার পরিণীতা। এই ধারাবাহিকের মাধ্যমে প্রথমবার নায়কের চরিত্রে দেখা যাচ্ছিল উদয় প্রতাপ সিংকে। উদয় এবং নবাগতা ঈশানী চট্টোপাধ্যায়ের জুটি বেশ জমে উঠেছিল ছোট পর্দায়, কিন্তু হঠাৎ করে হলোটা কি? সেই জনপ্রিয়তায় ভাটা কেন পড়লো? একসময় বেঙ্গল টপার ধারাবাহিক পরিণীতা আজ যেন হারিয়ে ফেলেছে তার মূল শক্তিকে, গল্প বলার ধারাবাহিকতা। যে ধারাবাহিক একাধিক সাবপ্লটের ভারসাম্য বজায় রেখে দর্শকের মন জয় করেছিল, আজ সেখানে একটি ট্র্যাক দেখাতে গিয়ে বাকি সব চরিত্র আর গল্পের স্তর হারিয়ে যাচ্ছে। কলেজের দৃশ্য এলে বাড়ির লোক গায়েব, আবার ন্যাড়াগোয়ালের ট্র্যাক চললে কলেজটাই যেন নেই। কেন এমন হচ্ছে? এবার কি তাহলে গল্পের বাঁধন আলগা হতে শুরু করেছে? সেই কারণেই কি টিআরপি তালিকা থেকে ক্রমশ ছিটকে যাচ্ছে পরিণীতা? জনপ্রিয় এই ধারাবাহিকের ভবিষ্যৎই বাকি পরিণীতায় এখন যেন গল্প খেই হারিয়ে ফেলেছে। দিন দিন নায়ক নায়িকা নির্ভর গল্প হয়ে উঠছে, অন্য চরিত্রগুলো যেন হারিয়ে যাচ্ছে ক্রমশ। শুরুতে যেখানে অন্যতম আকর্ষণ ছিল তার সাপোর্টিং কাস্ট, গোপাল, রুকু, বৌদি, দাদা বা বাড়ির অন্যান্য চরিত্ররা যাদের নিজস্ব উপস্থাপন ছিল স্পষ্ট, কিন্তু সাম্প্রতিক পর্বগুলোতে তাদের উপস্থিতি যেন শুধুই প্রয়োজনের ভিত্তিতে। যারা ধারাবাহিকটি শুরু থেকে দেখতে এসেছেন তারাই তফাৎটা স্পষ্ট করে বুঝতে পারছেন। নেট পাড়ায় তাই একরাশ ক্ষোভ উগড়ে দিচ্ছেন অনেকে। এমন একপাক্ষিক গল্প বলার ধরন এখন ধারাবাহিকটিকে দর্শকের আগ্রহের তালিকা থেকে ধীরে ধীরে সরিয়ে দিচ্ছে। গোপাল, রুকু, বৌদির সংলাপ আর দাদার কাণ্ড কারখানা যেখানে একসময় প্রাণ জুগিয়েছিল, সেখানে এখন খণ্ড খণ্ড এবং প্রাসঙ্গিকতা হারাচ্ছে। সবচেয়ে বেশি সমালোচনা মুখে পড়েছে পারুল চরিত্রটি। যে মেয়েটি একসময় ছিল আত্মবিশ্বাসী, যুক্তিনিষ্ঠ, স্পষ্ট বক্তা, আজ তার চরিত্র যেন গতে বাঁধা ধারাবাহিকের শান্ত প্রকৃতির নায়িকাদের ছাঁচে ঢালার চেষ্টা চলছে। রায়ানের সঙ্গে সম্পর্কে কোনো দৃঢ়তা না থাকলেও গল্পে বারবার সেই সম্পর্ককে জোর করে টেনে আনার চেষ্টা দর্শকদের বিরক্ত করছে। এর উপরে রায়ানের অকারণ ভুল বোঝাবুঝি আর শিরিনের প্রতি তার পক্ষপাতিত্ব তার চরিত্রের গ্রহণযোগ্যতাকেই যেন প্রশ্ন তুলছে। এই সমস্ত বদল ধারাবাহিকটির প্রতি দর্শকদের আগ্রহ কমিয়ে দিচ্ছে দিন দিন, যা প্রভাব পড়ছে টিআরপি চার্টে। ধারাবাহিকের সেই পুরনো ধারাবাহিকতাই হারিয়ে ফেলছে। আচ্ছা, আপনার কি এমনটাই মনে হচ্ছে? সিরিয়ালের এই মোড় ঘোরানো কি সত্যি খুব প্রয়োজন ছিল? কি মনে হয় আপনার? পরিণীতার গল্প কি আগের জায়গায় ফিরতে পারবে? দর্শকরা আপাতত সেই অপেক্ষাতেই দিন গুলছেন। সিনে চক্র ব্যুরো।